হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আগের ভিডিওটা তোমরা সকলে দেখেছো। আজ আমি সেটারই পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। তো চলো ফার্দার এনি ডিলে, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে জামাই ষষ্ঠীর দিন আমাদের রান্না বান্না করতে, তাই আসল খাওয়া দাওয়া বা আসল জামাই আদর হয় কিন্তু জামাই ষষ্ঠী। আর দুর্ভাগ্যবশত এবারে জামাই ষষ্ঠীর পরের দিন ছিল সোমবার, তাই যথারীতি আমার কর্তামশাইয়ের রয়েছে অফিস, তাই আমার বোনু সকালে উঠে বাজারে চলে গেছিল। আর এই দেখো কত কিছু বাজার করে নিয়ে চলে এসেছে। এখন তাড়াতাড়ি করে ওকে কিছু রান্না বান্না করে অফিস পাঠিয়ে দেবো, দেন ও দুপুরের দিকে বাড়ি চলে আসবে, তারপর হবে আসল ভুরি ভোজ। আমি কিন্তু অনেক আগেই রান্না বসিয়ে দিয়েছি, বোন আস্তে আস্তে আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে ইলিশ মাছগুলো ভেজে রেখেছি এবং ইলিশ মাছের তেলও কিছুটা তুলে রেখেছি, কারণ আমরা সকলেই ইলিশ মাছের তেল খেতে ভীষণ ভালোবাসি। আর তারপর ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এই চিংড়ি দিয়ে বানানো হবে চিংড়ি মাছের মালাইকারি, তবে সেটা দুপুরের জন্য স্পেশাল মেনু, তাই সকালের দিকে এই চিংড়ি মাছ দিয়ে একটা কোনো রকম ঝোল করে দেবো ওকে, যেটা খেয়েও অফিস চলে যাবে। এই যে দেখো বানিয়ে নিয়েছি আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার আমি আলু আর পেঁপেগুলোকে একটু ভেজে নেবো। খাসির মাংসে পেঁপে দিলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। মা আর বোন কিন্তু সমানে আমাকে হেল্প করে যাচ্ছে, আর আমি শুধু খুন্তি নাড়ছি। এই যে দেখতে পাচ্ছ পাবদা মাছে নুন হলুদ মাখানো রয়েছে। এবার এই মাছগুলোকে আমি ভেজে নেব। আমার স্কিনের মতো এই পাবদা মাছগুলো কিন্তু ভীষণ সেন্সিটিভ, তাই খুব যত্ন সহকারে ওদেরকে হ্যান্ডেল করতে হবে। বোন প্রত্যেকবারই নানান রকমের মাছ নিয়ে আসে, কারণ আমার হাজবেন্ড কিন্তু মাংসের থেকেও মাছ খেতে বেশি ভালোবাসে। তবে এবার আমি একটু ভয়ে আছি, জানি না কেমন কি রান্না হবে। প্রত্যেকবার তো মা রান্না করে আর অসাধারণ খেতে হয় সমস্ত রান্না, তবে এবার যেহেতু সমস্ত রান্নায় আমি করছি, তাই জন্য আমার ভীষণ টেনশন হচ্ছে, জানি না কেমন কি হবে। মাছগুলো আই থিঙ্ক ঠিকঠাক হবে, তবে মাংসটা কি করব এই নিয়ে আমার ভীষণ চিন্তা। আর এত চিন্তার কারণ কি জানো, আমার কর্তামশাই আর আমার বাবা দুজনেই ভীষণ সত্যবাদী, তাই রান্না খারাপ হলে ওরা মুখের ওপর বলে দেবে রান্না একদমই ভালো হয়। সেই কারণে আমি কোনো রিস্ক না নিয়ে মায়ের থেকে সবটা শুনে শুনে রান্নাটা করেছি। আর সেদিন যেহেতু প্রচন্ড গরম পড়েছিল, তাই জন্য আমরা ঘর থেকে গ্যাসটা বারান্দায় নিয়ে চলে এসেছি, যাতে হাওয়া খেতে খেতে বসে বসে রিল্যাক্সে রান্নাগুলো করতে পারি। তো একদিকে দেখো নারকেল ভাজা হচ্ছে, কারণ বোন বললো দাদা নারকেল ভাজা খেতে ভালোবাসে, তাই জন্য নারকেলটা আমাকে ভাজতেই হবে। আর এইদিকে মাংসটা আপাতত কষাচ্ছি, তবে কষা মাংস খেয়ে যা রিভিউ পেলাম, আই থিঙ্ক মাংসটা ভালোই হবে। আমার মাংস কষা কমপ্লিট। এবার একটা অন্য পাত্রে এটাকে ট্রান্সফার করে দিলাম, কারণ ওই কড়াইটাতে ধরতো না। আচ্ছা তোমাদের দেখে কি মনে হচ্ছে বলো তো, কেমন হয়েছে মাংসটা? মাটনটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই খুব বেশিক্ষণ এটাকে ফোটাতে হবে না। তো এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এখন হচ্ছে পাবদা। তো এই পাবদা মাছটা হয়ে গেলে এরপর চাটনিটা হলে আমাদের রান্না একদম কমপ্লিট। রান্না বান্না আমি আর বোন মিলে করলেও জামাইকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন কিন্তু মাই করেছে। অন্যান্যবার জামাইকে মাটির থালাতেই খেতে দেওয়া হয়, তবে এবার কাঁসার থালাতেই দেওয়া হয়েছে, কারণ মাটির থালাটা একটু ছোট হয়, তাই জন্য খেতেও একটু অসুবিধা। আর আমার মনে হলো একবার এক জিনিস ট্রাই করা উচিত। যাই হোক চলো এবার মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিয়ে যাক। প্রথমেই রয়েছে নারকেল দিয়ে ছাঁচি গোবর, তারপর রয়েছে বাদাম দিয়ে শাক ভাজা, তারপর রয়েছে জামাইয়ের ফেভারিট নারকেল ভাজা, তারপর রয়েছে আমার ফেভারিট আলু ভাজা, তারপর রয়েছে ভেন্ডি ভাজা, দেন রয়েছে বোনের হাতে সুন্দর করে কাটা পটল ভাজা, এরপর রয়েছে আমার বরের পছন্দের সর্ষে পাবদা, তারপর রয়েছে সর্ষে ইলিশ, দেন রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, তারপর রয়েছে লাল লাল ঝাল ঝাল মাটন কষা, যেটা নিয়ে আমি খুব চিন্তিত, জানি না কেমন খেতে হয়েছে, তারপর রয়েছে আমড়ার চাটনি, তারপর রয়েছে পাঁপড় ভাজা, বোন এটা কখন কখন ভেজেছে আমি জানি না, দেন মিষ্টি দই রয়েছে, আর রয়েছে 5 রকমের মিষ্টির সাথে বোনের আনা আইসক্রিম, আর তার সাথে রয়েছে স্যালাড, যেটা বোন সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এই হলো এবারের জামাই ষষ্ঠীর মেনু। বোনকে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম এবার কিন্তু অল্প বিস্তর বাজার করবি, কারণ মায়ের মতো অত ধৈর্য ধরে অতক্ষণ ধরে বেশি কিছু রান্না আমি করতে পারবো না। বোন তাও আমার কথা শোনেনি, অনেক কিছুই কিনে এনেছে। তো এই হলো আজকের মেনু। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার আমাদের জামাই খেতে বসবে, যেহেতু অফিস গিয়েছিল, ওর অফিস থেকে বাড়ি আসতে প্রায় 3:30 বেজে গেছিল। তো আমাদেরও সবার খেতে লেট হয়ে যাচ্ছে, তাই জন্য বাবাকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর এবার আমরাও সবাই মিলে খেতে বসে যাব। মা আমাকে বারবার খেতে বসতে বলছিল, কিন্তু আমি মাকে জোর করে বললাম যেহেতু আজকে আমি রান্না করেছি, তাই আমি সবার শেষে খেতে বসবো, তোমরা আগে খেতে বসে যাও।
যদিও আমি শ্বশুরবাড়িতে প্রত্যেক দিনই রান্না করে থাকি, কিন্তু স্পেশাল ডেটগুলিতে রান্নাগুলো নিয়ে একটু বেশিই চিন্তা হয়। যখন কেউ বাড়িতে আসে তার জন্য স্পেশাল কিছু রান্না হয় তখনও এরকমটাই চিন্তা হয় যে কেমন হবে রান্নাটা। ঠিক তেমন আজকেও হচ্ছিল। তো যখন সবার থেকে রিভিউ পেলাম যে সত্যি রান্নাগুলো ভালো হয়েছে, ওরা তৃপ্তি করে খেয়েছে, তারপর আমি অনেকটা রিল্যাক্স হলাম আর তারপর নিজের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করলাম। আমাদের খাওয়া দাওয়া সকলের কমপ্লিট। কর্তামশাই যেহেতু অফিসে গেছিলো সেই জন্য অনেকটাই লেট হয়ে গেল খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে গোছানো কমপ্লিট করে এখন সবাই মিলে উপরে এসে একটু রেস্ট করবো। তো সত্যি বলতে কি বিভৎস গরম ছিল এই দুটো দিন, জামাই ষষ্ঠীর দিন আর আজকে বিভৎস গরম। জামাইরা এই গরমে কতটা কষ্ট পেয়েছে জানি না, তবে শাশুড়িরা কিন্তু খুব কষ্ট পেয়েছে। তো কষ্ট হলেও আমার মনে হয় এই সুন্দর সুন্দর দিনগুলো একেবারেই মিস করা উচিত নয়। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, কারণ সত্যি পেরে উঠছি না, ভীষণ গরম করছে শাড়িটারি পরে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুন্দর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের সঙ্গে বেঁচো। টাটা।